এখন সব চ্যানেলে ভিউজ ডাউন সমস্যা পড়ে আছে। শুধু নতুন চ্যানেলে না, নতুন পুরাতন সব চ্যানেলে এখন ভিউজ ডাউন সমস্যা পড়ে গেছে। আজকের ভিডিওতে আলোচনা করব ভিউজ ডাউন কোন কারণে হয় আর কোন সময়টা হয় আর এই সময়টা কি করার উচিত। আগে ভিডিও আপলোড করলে অনেক ভিউজ হইতো, কিন্তু বর্তমানে এখন ভিডিও আপলোড করলে আগের মতন ভিউজটা হইতাছে না, ভিউজ একদম ডাউন হয়ে গেছে। এই সমস্যাটা প্রত্যেকটা চ্যানেলের সাথেই হচ্ছে। এমনকি যারা শর্ট ভিডিওতে কাজ করতেছেন, প্রথম দিকে তাদের ভিডিওতে অনেক ভিউজ আসতো, কিন্তু বর্তমানে তেমন একটা ভিউজ নেই, শর্ট ভিডিওতেও তেমন একটা ভিউজ নেই। এই ধরনের সমস্যা যে চ্যানেলের সাথে হচ্ছে, সে চ্যানেলেরা অনেক অনেক নার্ভাস হয়ে যাচ্ছে। আগের তুলনায় এখন এত ভিউ কেন কম আসছে, তাদের প্রশ্ন সারাক্ষণ এটাই থাকে। তারা ভিডিও আপলোড করলে আগের মতন ভিউ পাচ্ছে না, এটা দেখে তারা ভিডিও আপলোড করা আশা হারিয়ে ফেলছে। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা তারা বড় বড় আইডির সাথে কমেন্ট করতেছে কি কারণে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিউজ আসছে না, ভিউজ আগের মতন হচ্ছে না। এইসব প্রশ্ন তাদের মনে হাজারো প্রশ্ন আছে। তো এই কারণে আপনাদেরকে বলছি, আজকের ভিডিওটা মনোযোগ ধরে দেখুন, হয়তোবা এই ধরনের প্রশ্ন আপনারও থাকতে পারে। এই প্রশ্নের উত্তর আজকে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। ইউটিউব অ্যালগরিদম যেভাবে কাজ করে, একটি গ্রাফের মতো কাজ করে। দেখুন, একটি গ্রাফ আমার স্ক্রিনের মতো উঁচু নিচু আছে। এক সময় ওই গ্রাফের মতো অনেক ভিউ পাওয়া যায়, আর এক সময় ভিউ পাওয়া যায় না। তাই এটা নিয়ে মন খারাপ করবেন না, কারণ ইউটিউব অ্যালগরিদম ওই গ্রাফের মতো চলে। তাই ইউটিউব থেকে একটু ডাউন করে দেয়, আবার ইউটিউব থেকে আপনার ভিউ বাড়িয়ে দিবে। ভিউজ ডাউন সমস্যা কেন পড়ে এবার বুঝতে পারলেন তো? যখন আপনি ইউটিউবে বুঝতে পারবেন কোন সময় ভিউজ ডাউন হয়, কোন সময় ভিউজ হাই থাকে, যখন এটা বুঝতে পারবেন, তখন আপনার ভিউজ ডাউন হইলেও কোনো সমস্যা লাগবে না বা কোন মন খারাপও লাগবে না। তখন বুঝতে পারবেন ভিউজ ডাউন কিসের জন্য হয়। তাই ইউটিউব অ্যালগরিদম এভাবে কাজ করে। যখন ভিউজ ডাউন হয় তখন কি করবেন, কি করে ভিউজটা আপনার আগের পজিশনের মতো নিয়ে আসবেন। চলুন এবার বিস্তারিত সেই কথাগুলো বলি। যখন ভিউজ ডাউন হবে তখন আপনার যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি ট্রেন্ডিং ভিডিও যেগুলা থাকবে সেইগুলা নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে, কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী। তখন এই ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানালে, তখন সেই ভিডিওটা আপলোড করলে, তখন দেখবেন আপনার ভিডিওটা আগের তুলনায় আগে যেরকম ভিউজ পাইছেন ঠিক তেমন বেশি বা তেমনই ভিউজ আবারও আপনার আগের মতন ভিউজ চলে আসবে। আর যারা নতুন চ্যানেল খুলছেন, ট্রেন্ডিং বিষয় কি তারা বুঝতে পারে না, তাদের বোঝানোর জন্য যারা যে ভিডিওটা, যে গানটা বা যে মিউজিকটা দিয়ে অ্যাভেলেবেল অনেক জনে ভিডিও বানাইতেছে একের পর এক, তেমনি দেখে আপনিও সেরকম একটি ভিডিও বানিয়ে সেটা ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। সেইটা আপনার ক্যাটাগরি অনুযায়ী যেমন থাকে সেই ভিডিওটা। তো এটাই বলে ট্রেন্ডিং বিষয়। অনেক নতুন ইউটিউবেরা আছেন, বন্ধুরা আছেন, তারা ট্রেন্ডিং বিষয় কি সেটা বুঝতে পারেন না। আর এইভাবে অনেক ইউটিউব বন্ধুরা তাদের ভিডিওতে ভিউ আনতে পারে না। তো তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা ট্রেন্ডিং বিষয় দেখে তারপর ভিডিও বানাবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে একটি এমন করে প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিং বিষয়ে যে ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার একটা না একটা ভিডিও ফরিতে চলে যাবে। কারণ ট্রেন্ডিং বিষয় ভিডিও বানালে ইউটিউব অ্যালগরিদম আরো তাড়াতাড়ি ভাইরাল করে। তা এমন ভিডিও আপলোড করবেন যে অন্যজনে দেখে আপনার ভিডিও থেকে কিছু শিখতে পারে। কারণ ইউটিউব অ্যালগরিদম এইসব ভিডিও বেশি ভাইরাল করে যেসব ভিডিও মানুষ কিছু দেখে শিখে। কারণ মানুষ ওইসব ভিডিও বেশি দেখে যেসব ভিডিও দেখে কিছু শিখতে পারে। তাই আপনাদের ওইরকম ভিডিও বানাতে হবে যেসব ভিডিও দেখে মানুষ অনেক কিছু শিখতে পারবে, আর তারও তেমন দেখে ভিডিও বানাইতে পারে বা কিছু শিখতে পারে। তো কেউ আপনার
আপনার ভিডিও কেউ এমনি এমনি কেউ দেখবে না, কেউ কিছু শিখতে পারবে বলি আপনার ভিডিওটা মানুষ দেখতে পারবে। তো আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু শিখতে পারছেন। পরবর্তী ভিডিও কি টপিকের ভিডিও বানাবো আপনারা কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওতে কি কি শিখতে পারছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো লাইক কমেন্ট করেনি, লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন।